এই জমিদারের বাচ্চা কয়টা পর্যন্ত ঘুমানো লাগে? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ জেগে গেছে আর এখনো পরে পরে ঘুমাইতেছেন। ফকিন্নি ছোট লোকেরা খালি পরে পরে ঘুমায়, কামের কাম তো কিছু করতে পারে না, খালি পরে পরে ঘুমায়। সরেন। হায় আল্লাহ, বাড়ি ঘরে কি অবস্থা করে রাখছে! এটা কি মানুষের বাড়ি না পশু পাখির বাড়ি? এই সারাদিন খালি মোবাইল গুছায়, একটু কি নিজে কাজ করতে পারেন না? একটু গুছায় রাখলে কি হয়? নাকি সব কাজ খালি কাজের মহিলার উপর ভরসা করে রাখতে হবে? কাজের মহিলা কি নাসার সায়েন্টিস্ট? পয়সা করেন। বাথরুমটার এটা কি অবস্থা করে রাখছে! এই বাথরুম কি মানুষ ব্যবহার করে না পশু পাখি ব্যবহার করে? হ্যাঁ, আর আপনি কি জানেন না বাথরুম কোথায় বসে করতে হয়? তো ছড়াই ছিড়ে রাখেন কেন? বাথরুম পরিষ্কার করেন। যান। কাজের লোক হ্যাঁ না আমি। আরে আল্লাহ, এই বাসার মানুষটি যে কবে মানুষ হবে আল্লাহই জানে। একটা করে কাপড় পরে আর এই নেশা জমায় রাখে। আমি তো আসি না, আমি এসে গুছাই দিব। কেন এই কাপড়টা পরে আপনার আলমারিতে রাখতে পারেন না? আলমারি নাই বাসায়? আছে। গোছান, সবগুলো সুন্দর করে ভাঁজ করেন, তারপর আলমারিতে রাখেন জলদি। তাহলে আপনার কি কাজ? তাড়াতাড়ি করেন। সব কাজ কি কাজের মহিলা করবে নাকি? আপনার কি কাজ? বিধি তুমি বলে দাও। এই ছোট লোক ফকিনীরা, বাসায় কি ডাস্টবিন নাই? হ্যাঁ, কাগজটা কি ডাস্টবিনে ফেলানো যায় না? হ্যাঁ, সবকিছু কাজের মহিলার উপর ভরসা করে থাকতে হবে। সব জিনিস খাবে আর এখানে ওখানে ফেলাই দিবে। ফকির ছোট লোক করতে যান। এই প্রত্যেকটা ডাস্টবিনে কাগজ ফেলবেন। বাপরে, কতদিন ধরে মনে বাড়ি ঘর ঝাড়ু দেয় না? 2 দিন ধরে একটু বাড়িতে গেছে আর মনে হচ্ছে 1 মাস ধরে বাড়িতে মহিলা। আল্লাহ, হাত দেয় নাই পা দেয় নাই, কাম না থাকলে একটু দুটো কাম করে খাওয়া যায় না? আজকে কিন্তু আমরা গিয়েছিলাম জেআর ফার্নিচারে আমাদের স্বপ্নের ফার্নিচার কেনার জন্য। জেআর ফার্নিচার কিন্তু দোতলায়। জেআর ফার্নিচারের সমস্ত ফার্নিচার দেখলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, তাই আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের পাশে নূর হাকিম টাওয়ারের 2nd ফ্লোর, অবশ্যই দোতলায়। আজকে কিন্তু আমরা এক সেট সোফা নিব। তাদের সোফার কালেকশন দেখে আমার কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ এত প্রিমিয়াম কোয়ালিটি, এত নিখুঁত তাদের কাজ, একদম অবাক করা বিষয়। তাদের কিন্তু প্রচুর প্রচুর সোফার কালেকশন রয়েছে, আপনি কোনটা রেখে কোনটা নেবেন সেই দ্বিধাদ্বন্দ্বেই ভুগতে থাকবেন। তারপর কিন্তু আমরা নিয়ে নিলাম আমাদের স্বপ্নের ডাইনিং টেবিল, একদম রাজকীয় ডাইনিং টেবিল। এখানে কিন্তু আপনারা অনেক চমৎকার চমৎকার ডাইনিং টেবিলের কালেকশন পেয়ে যাবেন, একটা থেকে একটা বেস্ট। আমি কোনটা রেখে কোনটা নেব আমি নিজেই কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আমি আজকে ফার্নিচারের রাজ্যে চলে আসছি। জেআর ফার্নিচার কিন্তু কোয়ালিটির উপর কোনো কম্প্রোমাইজ করে না। জেআর ফার্নিচারের এক একটা ফার্নিচার এত নিখুঁত ভাবে বানানো যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি কিন্তু আমার রুমের বেডটাও চেঞ্জ করব। আমি কিন্তু তাদের বেড দেখতে চলে আসলাম, কারণ আমি কিন্তু অনলাইনে অনেক ধরনের বেড দেখেছি, কিন্তু ওগুলো বাস্তবে একরকম, ছবিতে আরেক রকম। জেআর ফার্নিচারের বেড দেখে আমার মনে হলো আসলেই বাস্তবে এত রাজকীয় কোনো বেড হতে পারে, আমি আসলে নিজেও জানতাম না। তাই আমি কোন বেডটা নিব আমি কিন্তু বিভিন্ন বেড দেখে দেখে সিলেক্ট করছিলাম। এখানে কিন্তু আপনারা বিভিন্ন রেঞ্জের মধ্যে বেড পেয়ে যাবেন। তারা বেডগুলো এত নিখুঁতভাবে তৈরি করেছে, আসলে কোয়ালিটি কি জিনিস আপনারা জেআর ফার্নিচারে না আসলে বুঝতেই পারবেন না। এবং এই বেডরুম সেটটা কিন্তু আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল। আমি কিন্তু আমার স্বামীকে বলছিলাম যে আমাকে এটা নিয়ে দাও। এই বেডরুম সেটে কিন্তু আপনার একটা আলমিরা পেয়ে যাবেন, সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল আছে, বেডসাইড টেবিল এবং বেডও রয়েছে। ঘুরতে ঘুরতে কিন্তু এই সাইডে এসে দেখলাম তাদের আরো প্রিমিয়াম কোয়ালিটির ডাইনিং টেবিলের কালেকশন কিন্তু এখানে রয়েছে। আমি এখন কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি কোনটা রেখে কোনটা নিব। আচ্ছা, আপনারা বলেন তো আমি কোনটা নিলে বেস্ট হবে? আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছিলাম না, আমি কখন এগুলা বাসায় নিয়ে যাব সেই চিন্তা করছিলাম। আপনারা যারা নতুন সংসার গোছাতে যাচ্ছেন বা নতুন বাড়ি সাজাতে চাচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও জেআর ফার্নিচারে ভিজিট করে যাবেন। আমি আপনাদেরকে বলতে পারি, একবার যদি আপনারা জেআর ফার্নিচারে যান আপনারা আর ফেরত আসতে পারবেন না, কারণ এত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার কিন্তু আপনারা জেআর ফার্নিচার ছাড়া আর কোথাও পাবেন না। এই সাইডে এসে আমি দেখলাম আরো কিছু প্রিমিয়াম সোফার কালেকশন। আসলে এখন আমি সত্যিই কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি কোনটা রেখে কোনটা নিব, কারণ বাসাতে তো ড্রয়িং রুমে আমি এক সেট সোফায় রাখতে পারবো, তাই আমি অনেক চিন্তিত হয়ে যাচ্ছিলাম, কারণ সবগুলাই চমৎকার। এখন কিন্তু আমি আমার পাশের রুমে রাখার জন্য একটা সুন্দর ড্রেসিং টেবিল নিতে চলে আসলাম। এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, কারণ তাদের সবগুলো ড্রেসিং টেবিলই কিন্তু চমৎকার ছিল। ড্রেসিং টেবিল তো না, মনে হচ্ছে এক একটা আর্ট পিস। আমি কোনটা রেখে কোনটা নিব এখানেও কিন্তু আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো আমার কিন্তু ফার্নিচার আজকের মতো কেনা শেষ। আপনারাও যদি আমার মতো এত চমৎকার চমৎকার ফার্নিচার নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জেআর ফার্নিচারে আসতে হবে। এটি কিন্তু উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের পাশে নূর হাকিম টাওয়ারের 2য় তলায়,
অবশ্যই কিন্তু দ্বিতীয় তলায় আসলে আপনারা জেআর ফার্নিচার পেয়ে যাবেন। তো নতুন যারা সংসার শুরু করছেন ভাইয়ারা আপুরা, আপনারা কিন্তু অবশ্যই জেআর ফার্নিচারে আসবেন এবং কোয়ালিটি ফুল প্রিমিয়াম ফার্নিচার দিয়ে আপনাদের সংসারটা সাজাবেন। জেআর ফার্নিচার থেকে ফার্নিচার কিনতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই দোতলায় আসতে হবে, কারণ জেআর ফার্নিচার কিন্তু দোতলায়। জেআর ফার্নিচারের শোরুম তো না, এর জন্য একটা বিশাল ফার্নিচারের রাজ্য। তো আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।